পরিবারের 6 ভাইয়ের মধ্যে সবচেয়ে হাসি খুশি আর প্রাণচঞ্চল ছিলেন বিডিআর জওয়ানদের হাতে প্রাণ হারানো সেনাবাহিনীর কর্নেল নাফিস উদ্দিন আহমেদ। 1981 সালে বিএম-এর 8ম লং কোর্সের মধ্য দিয়ে যোগদান সেনাবাহিনীতে। ও যখন অনার্স পাস করে পরীক্ষা দিল, ওই সময় সে বিসিএস এর পরীক্ষা দিল আর এই আর্মিতে দিল। দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া কোথায় যাব? ওর অধ্যাপনা করা, শিক্ষকতা করার মধ্যে ওর একটা ইচ্ছা ছিল। বললাম না, তুমি ইয়েতে যাও, আর্মিতে চলো। তো যাই হোক, 15 বছরে যাই হোক আমাদের বড় ভাই হিসাবে মেনে নিল, ও চলে গেল ইয়েতে ও সেই ভাটিয়ারিতে। সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা হিসেবে চীন ও ভারত সহ বিভিন্ন দেশে উচ্চতর ট্রেনিং ছাড়াও বসনিয়া ও লাইবেরিয়াতে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কর্নেল নাফিস। কিছু উশৃঙ্খল বিডিআর জওয়ান এভাবে তার মতো অফিসারদের হত্যা করবে ভাবতেও পারেনি তার পরিবার। গর্বিত ডুবে মানে গরম করে ফেলতো, মানে ওর নেচারটাই এমন হাসি খুশি হয়ে ফুটতে ফুটতে ভিতরে থাকাটাকে খুব পছন্দ করতো। সবাইকে মিলেমিশে অল্প একটু জিনিস খাবে কিন্তু সবাই। তার আগের দিন রাতে 10:30টার সময় চাচার সাথে আমি একসাথে ছিলাম। পরের দিন কিভাবে আমার চাচা নাই হয়ে যায় আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না, কারণ আমার চাচার মতো চাচা মানে এটা সত্যি রেয়ার। কর্নেল নাফিস দম্পতির ছেলে ইয়াসির আহমেদ উসামা এখনো বিশ্বাস করতে চায় না তার বাবা বেঁচে নেই। বাবা লাইফটা বসে গেল, ওকে বকা দিও না, আমি এত ভালোবাসা কোথা থেকে দিব আমার ছেলেকে, কোথা থেকে দিব? ওর সব কোর্স মেটরা আমাকে বলতো, ভাবি নাফিসের মন যে এত নরম, বুঝি না ওদের ছেলের জন্য এমন করে। কর্নেল নাফিসের পরিবার চায় জঘন্যতম এই অপরাধ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর যাতে কোনো পরিবারকে এভাবে প্রিয় মানুষকে হারাতে না হয়। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা।